বাংলাদেশে যারা পলিসি মেকার, আমলা যারা, তাদের অধিকাংশই হচ্ছে ভারতপন্থী, যার কারণে আমাদের শুধুমাত্র ক্ষমতার পালাবদল দিয়ে এই ভারতীয় বলয় থেকে বের হওয়া সম্ভব না। আমাদেরকে পুরো সিস্টেম যদি আমরা চেঞ্জ করতে না পারি, তাহলে আসলে আমাদেরকে সবসময় নতজানু হয়েই থাকতে হবে। এই নতজানু কিন্তু বাংলাদেশের জনগণ কোনোদিনও ছিল না। এই নতজানু সবসময় সরকার থাকে। এর অন্যতম কারণ হচ্ছে এই পলিসি মেকাররা, যারা পলিসি তৈরি করে দেয়। কেন পলিসি মেকাররা কি আমার মতো সাধারণ মানুষের চাওয়া যে ভাইব সেটা তার কাছে পর্যন্ত পৌঁছায় না, টের পায় না, বুঝতে পারে না, বোধ করে না? আপনি দেখেন, ওই যে আমি মাঝে মধ্যে ভাবতাম কি, যে যারা দুর্নীতিগ্রস্ত তারা সম্ভবত আত্মগ্লানিতে ভোগে। মানে একটা ব্যাপার আছে না, যে আমি অসৎ হয়ে গেলাম, আমি একটা চুরি করলাম, এরপর আমার মনের ভিতরে খসখসানি, আমি এটা আগে জানতাম। কিন্তু পরবর্তী সময়ে আমার কিছু দুর্নীতিগ্রস্ত মানুষজনের তার লাইফ স্টাইল, তারপরে হচ্ছে তার সাথে টুকটাক কথাবার্তা বলে আমার কাছে যেটা মনে হয়েছে, যে সে কোনো ধরনের আত্মগ্লানিতে ভোগে না। সে কিছু ফিলই করে না, এবং তার ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে এগুলো হইতেই পারে, এই ধরনের একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই পলিসি মেকারদেরকে যেই ধরনের সুযোগ সুবিধা দিয়ে পালা হয়, তো এর কাছে বাংলাদেশের জনগণ খুব তুচ্ছ ব্যাপার। এটা মানে, কিন্তু দেখেন আমি ভোট দিই, আপনি ভোট দেন, এবং যারা এর মধ্যে একটু সচেতন তাদের পরিণতি কি হয়? এই যে 28 জন বিচারককে আপনার করা হইল, তাদেরকে যে সাময়িক সময়ের জন্য সম্ভবত সাসপেন্ড করা হয়েছে। তো কেন? কারণ তারা তাদের নিজস্ব একটা গ্রুপে সরকার যেই ইগুলো বাতিল করবার চেষ্টা করছে, এইগুলো নিয়ে তাদের নিজস্ব মতামত কিছু দিয়েছিল। সেই মতামতের কারণে তাদেরকে ব্যাপারে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়। এটা তো খুবই অ্যালার্মিং ফর ইউ এন্ড ফর মি। অবশ্যই, কারণ আমি আমার প্রোগ্রামে বসছি, আপনি এখানে অতিথি হয়ে আসছেন, আমরা সরকারকে সমালোচনা করছি। আমার কিন্তু মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু জনাব তারেক রহমান উনি কিন্তু বলেছিলেন যে আমাকে নিয়ে কার্টুন করো, আমাকে নিয়ে ক্যারিকেচার করো, আমাকে সমালোচনা করো। কিন্তু তারপরে মানে এইগুলো নিয়ে কথা বলতে গেলে আমারে যদি কালকে ধরে জেলের ভিতরে ঢুকায় রাখে, মানে আমার বউ বাচ্চার কি হবে ভাই? আপনার আমি খুব পরিষ্কার করে বলি যে বিএনপির যেই বর্তমান অবস্থান, এইটা নিয়ে আসলে খুব একটা ধোঁয়াশার কিছু না, এটা খুব বেশি স্পষ্ট। গত 17 বছর ধরে যেই দলটা বাংলাদেশের মানুষের পরিবর্তনের কথা বলেছে, যেই দলটা সংস্কারের কথা বলেছে, যেই দলটা সংবিধান ছুঁড়ে ফেলবার কথা বলছে, সেই দলটাই এখন সংবিধানের বাইরে বের হতে পারছে না।